গুড মর্নিং বন্ধুরা। আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে রান্নাঘরে চলে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো রান্না হবে আজকে তোমার ধনেপাতা বাটা হবে, আর হবে তোমার ডিমের ঝোল আর ডাল আর পেঁয়াজি করব। তো এই হবে আজকের মেনু, মানে একদম আমাদের গ্রামীণ জীবনের একদম সাধারণ 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 কি বলবো, একেবারেই সাধারণ খাবার। আমাদের যা জোটে আমরা সেরকমই রান্না করি, অত ভালো মন্দ রান্না প্রতিদিন করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, জলটা তো গরম হয়ে গেছে আর চালটাও দিয়ে দিলাম। তো এই রান্না আজকে করব, আর আজকে ব্লগটি শুরু করলাম। ঘড়িতে বাজে এখন 8টা, আর ভাতটা বসিয়েছি একটু আগে, 10 মিনিট হবে হয়তো। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকেও জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা একটু ভালোবাসা দিও বন্ধুরা, ভালোবাসা দিলে ভালোবাসা নাকি পাওয়া যায়। তো তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তো আমি ভালোবাসা ব্যাক চাইছি, আমাকে অবশ্যই ভালোবাসা ব্যাক দিও। ভালোবাসা দেওয়া বলতে একটু সাপোর্ট করো, এটুকুই বলতে চাইছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবে, এটাই হচ্ছে আমার ভালোবাসা পাওনা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না। যারা আমার অলরেডি বন্ধু হয়ে গেছো, আমার পরিবারে এসেছো এবং আমার খোঁজখবর নেও। খোঁজখবর নেওয়া বলতে কাকে বলছি বলো তো, মানে কি বলতে চাইছি। খোঁজখবর নেওয়া হচ্ছে পরিবারে, মানে আমার সাবস্ক্রাইব করা আমার চ্যানেলটিকে, আর খোঁজখবর নেওয়া হচ্ছে আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখা, এটা হচ্ছে খোঁজখবর। তাই তো বন্ধুরা, আমি তোমাদের ঠিক এটাই বোঝাতে চাইছি। তো যাই হোক, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো রান্নাবান্না করব, আর এই যে এখন পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটছি, আর লঙ্কাগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ কাটা হয়ে গেল। তো এখন জানো তো বন্ধুরা, ঘরে আমাদের অনেক পেঁয়াজ আছে, মানে গতবারকার পেঁয়াজ রাখা হয়েছিল, বিক্রি হয়নি বছরে, দাম নেই। তো মাঝে মাঝে পেঁয়াজি করি, খেতেও ভালো লাগে শীতের সময়, আর শেষও হয়ে যাবে, শেষ হবে না গো, অনেক পেঁয়াজ আছে। কি বন্ধুরা বলো তো, একটা দোকান দিলে হয় না? তেলে ভাজা দোকান দিলে ভালো হয় বলো। পেঁয়াজি করে বিক্রি করা হবে, পেঁয়াজগুলো শেষ হয়ে যাবে, কটা পয়সাও হবে, তাই না? তো না গো, দোকান দেওয়ার হবে না, যা পারবো তাই খাবো, আর বাকিগুলো তো আছেই, পুকুরের ধারে ফেলে দেব। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার পেঁয়াজি রেডি করা হয়ে গেল। তো ভাত নেমে গেলে আগে পেঁয়াজিটা করব, বুঝলা? তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো বন্ধুরা, আজকে তোমাদের পেঁয়াজিটাই আমি মানে দেখিয়েছি, আর বাকি রান্নাগুলো কিন্তু তোমাদেরকে আজকে দেখানো হয়নি। এই যে ডিমের ঝোল, মানে ডালটা দেখেছো, কিন্তু ডিম সিদ্ধ করা, এই যে ডিম ওই যে ঢাকনা দেওয়া আছে, ডালটা নামিয়েছি, ডিমটা দেওয়া আছে, এই যে থালাতে ডিম দেখতে পেলে। তো ডিম ঝোল দেখায়নি, ডিমের ঝোল হবে। আর এদিকে আমার পেঁয়াজি গোলা, এই পিঠটা হয়ে গেছে, তারপরের পিঠটা উল্টে দিলাম। ছাকনা হলে ভালো হতো, তো ছাকনা এখন কে পারবে, ঝামেলা, মানে যত বাসন কম হয় আর কি। তো চামচ দিয়েই তুলে নিলাম, তারপরে একে একে পরবর্তী আবার পেঁয়াজিগুলো দিয়ে দিলাম তেলের উপর। তো এইভাবে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে, আর তোমাদের তো বললাম শেয়ার করিনি কিছু, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো করব। তো বাকি কাজ বলতে মানে তোমাদের ওই বাড়ির কাজ তো সকাল সকাল করে নিয়েছি আজকে, বাসি কাজও করেছি, ঘরবাড়ি কাজও করেছি, খালি গোবর দিতে আছে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে যাব ওই বাড়ি। তো ভিডিওটা দেখতে থাকো।
রান্না বান্না হলো, খাওয়া হলো, তারপরে তোমার কলের পাড়ে বাসনগুলো নামিয়েছি। বাসনগুলো নামিয়ে এবার আখার পাড়টা আগে নিকিয়ে নিচ্ছি। আখার পাড় কিন্তু রান্নাঘরটা সম্পূর্ণ নেকাবো না, সম্পূর্ণ হয়েই যাবে, একটু আধটু বাকি থাকবে, মানে চারিধারে আর নেকাবো না। নেকানো আছে, সেরকম একটু কাটা হয়নি, তার জন্য সবটা নেকাবো না। তো যতটুকু নেকাতে হবে ততটুকুই নেকাবো। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আজকে বেশি কাজ করিনি, মানে করিনি বলা ভুল হচ্ছে, করেছি মানে তোমাদেরকে দেখাইনি, শেয়ার করিনি, এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে জানো তো বন্ধুরা, ওই যে পেঁয়াজি করেছিলাম, তো খেয়ে আমার গ্যাস হয়ে গেছে। তো ভয়েস ওভার দিতে গিয়ে আমার মানে ধুমা ঢাকার ওঠার মতন উঠছে, মানে গ্যাস হয়ে গেছে। তো তো ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে, মানে ধুমা ঢাকার উঠছে তখনই মানে একরকম একটা লাগছে। তো অনেকবার আমি কাট করেছি, হোক করছিলাম বলে কাট করে তারপরে আবার ভয়েস ওভার দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, রান্নাঘরটা নিকাবো। রান্নাঘরটা নিকিয়ে বাসন নামিয়ে রেখেছি কলের পাড়ে, বাসনগুলো মাজবো। বাসন মেজে তারপরে যাব ওই বাড়ি। আর ওই বাড়ির কাজ অলরেডি আমার সবই করা হয়ে গেছে, সকালেই করেছি আজকে, খালি গোবরটা আছে, ওটা লোদা দেব। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ কিন্তু করবে না, অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, যে ভিডিওটা স্কিপ করবে না, ভালো লাগছে না করলে হবে না, কিন্তু দেখতেই হবে, আমার অনুরোধ। বাসনটা মাজা হয়ে গেলে বন্ধুরা, আমার পরের কাজ হচ্ছে কিন্তু গোবর দেওয়া, গোবর লাঠি দেব। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু আছো, আজকে ভিডিওটা প্রথম দেখছো, যদি চোখে পড়ে যায় বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলটা একবার ভিজিট করবে। আমি অতি সাধারণভাবে আমার জীবনযাপন হয় বন্ধুরা, সেটা দেখতেই পাও, মানে যেসব বন্ধুরা আমাকে চিনেছে তারা দেখতে পায়, কিন্তু নতুন বন্ধুরা ভিডিওটা একবার দেখলে বুঝতে পারবে যে আমার সাধারণ জীবনের সাধারণ কাজকর্ম। তো অনেকটাই কষ্ট হয়ে যায় বন্ধুরা ভিডিও শ্যুট করা, মানে ক্যামেরা অন করতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, মানে ক্যামেরা অন করা, ক্যামেরাটা ঠিক জায়গায় রাখা। আর দেখতেই তো পাও ছাগলের গরুর কেমন অত্যাচার হয়, যেখানে ক্যামেরা রাখি সেখানটায় ক্যামেরাতে মুখ দিতে যায়। ছাগলের স্বভাবটা এরকম, মানে ঘাস তো খাবেই, অন্য কিছু থাকলে ইট পাথর যা পাবে তাই মুখ দিতে যাবে। তো আমার ফোনটা অনেকবারই ফেলে দিয়েছে, ফেটেও গেছে। তো অনেকটা কষ্ট করে, অনেকটাই মানে জার্নি করেই আমি ভিডিওটা করছি বন্ধুরা, মানে অনেক কাজের মধ্য দিয়ে। তো একটা প্রত্যাশা রেখেছি যে আমিও একটা পরিচিতি হব, একটি পরিচয় আমার তৈরি হবে, একটা জায়গায় আমি নিজেকে নিয়ে যাব, সেখান থেকে আমি নিজে একটু নিজের পায়ে দাঁড়াতেও পারবো, এই আশা নিয়ে আমি কাজ করছি বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, প্রথম থেকেই বলে আসছি। অনেক দিনই হলো আমার ভিডিও মানে দিচ্ছি, মানে চ্যানেলটা খোলা, অনেকেই বলে নাকি 10টা 15টা 20টা ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইব হয়ে যায়। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু মনিটাইজ করার জন্য একটু সাপোর্ট করে দাও, আর কিচ্ছু চাই না গো, তোমাদের একটু ভালোবাসা, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও। কোনো দিনই কি আমার স্বপ্ন আশা পূরণ হবে না? আমার মনে হচ্ছে হয়তো কোনো দিন হবে না, কারণ ভালোবাসা পাচ্ছি না। তো এটা আমার একদম মনের কথা বন্ধুরা, মানে কিভাবে তোমাদেরকে বোঝাবো আমি বুঝতে পারছি না।
শুধু এইটুকুই মনে হচ্ছে যে প্লিজ আমার চ্যানেলটি যাতে মনিটাইজ হয় তার জন্য একটু সাপোর্ট করে দাও। আমি তো গ্রামের মেয়ে, বুঝতেই পারছো, মানে গ্রামের মেয়েদের অন্য কোনো যোগ্যতা নেই। শিক্ষিত মানে কোনো কিছুর মানে শিক্ষিত সবথেকে বড় যোগ্যতা হয়, সেটা আমার নেই। তো এটা করলে হয়তো নিজের পরিচিতি তৈরি করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো। মেয়েদের কিছু না হলে একটা ইনকামের দরকার, বুঝে গেছি আমি। তার জন্য আজ আমি এই ইউটিউবে কাজ করছি। তো যাই হোক বন্ধুরা, ভালোবাসা দিও, সবই তো তোমাদের বললাম মনের কথা। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।